জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। সংবাদের শুরুতেই জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত 7 জন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আরও থাকছে মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিশরের গ্যাস বন্দরে বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। বুধবার 29 জুলাই মিশরের দামিয়েত্তা প্রাকৃতিক গ্যাস বন্দরে ড্রোন হামলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ওই হামলার জবাবে মিশর এখনও কোনো পদক্ষেপ নেয়নি। থাকছে গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত 3 জন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরে একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের চাপ সামলাতে যে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইউক্রেনের চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার উদ্বেগের মধ্যেই প্রতিরক্ষা প্রতিষ্ঠান লোকহিড মার্কিনের সঙ্গে সর্বোচ্চ $58.6 বিলিয়ন মূল্যের পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের চুক্তি করেছে মার্কিন সেনাবাহিনী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত 7 জন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এর আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দেশবাসীকে বিমান হামলার সতর্ক বার্তা দিয়ে গুরুত্ব দিয়ে মেনে চলার আহ্বান জানান। বৃহস্পতিবার 30 জুলাই ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কয়েকদিন আগে জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানান। স্থানীয় কর্মকর্তারা জানান, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানলে 5 ও 12 বছর বয়সী 2 শিশুকন্যা সহ 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 8 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী কিয়েভেও 1 জন নিহত হয়েছেন। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর হামলায় 3টি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়। পশ্চিমাঞ্চলীয় শহর লাভিও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানান, সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইউক্রেনের আরও কয়েকটি শহরে হামলা হয়েছে। বিবিসি ইউক্রেনের খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেশটির পশ্চিমাঞ্চল পর্যন্ত পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের নতুন ফ্রন্টে যুদ্ধ, মিশরের গ্যাস বন্দরে বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। বুধবার 29 জুলাই মিশরের দামিয়েত্তা প্রাকৃতিক গ্যাস বন্দরে ড্রোন হামলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ওই হামলার জবাবে মিশর এখনও কোনো পদক্ষেপ নেয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, একই দিনে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর জবাবে ইরান আবার জর্ডানে মার্কিন ঘাঁটি ও হুরমুজ প্রণালীতে থাকা জাহাজ লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাম্ব্রের তথ্য অনুযায়ী দামিয়েত্তা বন্দরে একটি জাহাজে ড্রোন আঘাত হানলে আগুন ছড়িয়ে পাশের আরেকটি জাহাজেও পৌঁছে যায়। নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। এদিকে যুক্তরাষ্ট্র সৌদি আরব জানিয়েছে, ইরাক থেকে সৌদি তেলের স্থাপনায় চালানো ড্রোন হামলার জবাবে তারা ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে।
পিএমএফ এর দাবি, এসব হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনাদের উপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান দেশবাসীকে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ইরান অন্যায়ের কাছে মাথা নত করবে না। গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩ জন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরে একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। এ ঘটনার আরও কয়েকজন আহত হয়েছেন বলে বুধবার ২৯ জুলাই স্থানীয় ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী খান ইউনিসের পশ্চিমে ফ্যাকাল্টি এলাকার কাছে আল বালাইউ পরিবারের একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরায়েলি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই অন্তত ৩ জন নিহত হন, যার মধ্যে এক কিশোরীও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলার পর পুরো এলাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকায় বিপুল সংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১,২০৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,৯৮৩ জন আহত হয়েছেন। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজা ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পর্যন্ত ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭৪,০০০-এর বেশি আহত হয়েছেন। এছাড়া উপত্যকাটির প্রায় ৯০% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি এই তথ্য অনুযায়ী স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েল এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সর্বশেষ জানিয়ে দেব, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের চাপ সামলাতে যে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইউক্রেনের চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার উদ্বেগের মধ্যেই প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে সর্বোচ্চ $58.6 বিলিয়ন মূল্যের পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের চুক্তি করেছে মার্কিন সেনাবাহিনী। বুধবার ২৯ জুলাই এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ইউক্রেন সহ মিত্র দেশগুলোকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে। একই সঙ্গে ইরানে পরিচালিত নিজস্ব সামরিক অভিযানে বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করায় দেশটির আকাশ প্রতিরক্ষা ও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে লকহিড মার্টিনকে দেয়া $4.7 বিলিয়ন এক বছরের চুক্তিকে সম্প্রসারণ করে এবার 7 বছরের কাঠামোগত চুক্তিতে রূপ দেওয়া হয়েছে। এর আওতায় ২০২৬ থেকে ২০৩২ অর্থবছর পর্যন্ত পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সংগ্রহের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্রুত বাড়াতে প্রতিরক্ষা ঠিকাদারদের উপর চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শুরুতে উৎপাদন ও ত্বরান্বিত করতে একাধিক প্রাথমিক সমঝোতাও করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে এক নির্বাহী আদেশে সরকারি চুক্তি বাস্তবায়নে পিছিয়ে থাকা কিন্তু শেয়ার হোল্ডারদের মুনাফা বিতরণ অব্যাহত রাখা ঠিকাদারদের চিহ্নিত করার নির্দেশ দেন। তবে শিল্প খাতের কর্মকর্তারা বলেছেন, উৎপাদন সক্ষমতা বাড়াতে কংগ্রেসের অর্থ বরাদ্দ প্রয়োজন। অর্থ অনুমোদনের পরই প্রতিষ্ঠানগুলো নতুন যন্ত্রাংশ উৎপাদনে অবকাঠামোর বড় বিনিয়োগ করতে পারবে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।